আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের দিনটা আমার কাছে একটু স্পেশাল। কারণ আমি আমার ভাইয়ের স্কুলে গিয়েছি। অ্যান্ড ওর স্কুলে আসলে আমার যাওয়া হয় না। আর কখনো যাইওনি। এটা মানে কি বলবো? আমার আসলে যাওয়া হয়নি কখনো ওর স্কুলে। আর ওদের স্কুলে আপনার এমনিতেও 6 এর পর মানে গার্ডিয়ান ঢুকতে দেয় না, অ্যালাও করে না। শুধুমাত্র প্যারেন্টস মিটিং অথবা যদি আ এক্সাম পেপার দেখানো হয়, তখন হয়তো যাওয়া হয়। তাও অলওয়েজ আম্মুই যায়। বাট এইবার আমি গিয়েছি কারণ এবার তাসরিন 9 এ অ্যান্ড ওর যে স্টাডির রিলেটেড যত হেল্প আছে সব আমিই করি। ইভেন ওকে আমিই পড়াই। ম্যাথস, দেন অ্যাকাউন্টিং, ফাইন্যান্স ওগুলো সব আমি দেখি। তো যার জন্য এবার ভাবলাম যে স্কুলের খাতাটা আমিই দেখতে যাই। সামনে যেহেতু এসএসসি পরীক্ষা, তো একটু এক্সট্রা কেয়ার নেওয়া দরকার। অ্যান্ড ও কেমন লেখে খাতায় এটাও আমার দেখা উচিত। তাই আরকি যাওয়া। অফিস থেকে আপনার হাফ ডে লিভ নিলাম। লিভ নিয়ে সোজা চলে আসলাম ১:৩০ টার দিকে তাফসীরের স্কুলে। অলরেডি ওর খাতা ১:০০ টার থেকে দেখার স্টার্ট করে ফেলছে। দেখেন ওদের স্কুলের ভিতরটা কত সুন্দর, তাই না? মানে এত বড় স্কুল অ্যান্ড এত বড় এরিয়া নিয়ে ওদের যে স্কুলটা মানে আসলেই অনেক ভালো লাগে। একটা প্রাউড ফিল কাজ করে যে আমার ভাই এত বড় স্কুলে পড়ে। অ্যান্ড সাথে এটাও বলব তাফসীর ভালো করেছে এক্সামে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই অবশ্যই তাফসীরের জন্য দোয়া করবেন। অ্যান্ড এই যে র‍্যাবিট এটা কিন্তু ওদের ক্লাসের যে বিল্ডিংটা, সেই বিল্ডিংটার নিচেই এখানে র‍্যাবিট, দেন এখানে বার্ডস মানে কি সুন্দর! মানে ওদের মিউজিয়াম করে ফেলছে। এরকম কিন্তু আসলে আমাদের পুরান ঢাকার কোনো স্কুলে আ এরকম টাইপের এত ক্লিন দেন মিউজিয়াম টাইপ কখনোই কোনো স্কুলে হবে না। শুধুমাত্র এই বিজিবির ভেতরেই এটা সম্ভব। অ্যান্ড এই রাস্তা দিয়ে হাঁটতেও ভালো লাগতেছিল। আমি অবশ্য খাতা দেখে অনেক ঘুরছি তাফসীরকে নিয়ে। অ্যান্ড একটা জিনিস না বললেই না, এত গরম ছিল সেদিন। মানে হাঁপায় যাচ্ছিলাম আমরা। কিন্তু তারপরও আমার কাছে অনেক ভালো লাগছে। আ এটার ভিতরে অনেক গাছ, দেন আশেপাশের মানে ক্লিন, নিট অ্যান্ড ক্লিন দেখেই আমার মানে ভিতরে শান্তি কাজ করতেছিল। তো হাঁটতেছিলাম। দেন ভাবলাম টুকটাক একটু ভ্লগ করি। আমরা ভ্লগও করলাম। অনেকক্ষণ ঘোরাঘুরি করে তাফসীরকে নিয়ে গেলাম আইসক্রিম খাওয়াতে। আইসক্রিমটাও ভালো লাগছে। কারণ ভাইয়ের স্কুলে গেলাম, ভাইকে কিছু না খাওয়ালে তো আর হয় না। তাই না? তাই ভাইকে একটা আইসক্রিম খাওয়ালাম। একটা আইসক্রিম ব্রেক নিলাম। আমি নিজেও অনেকদিন পর আইসক্রিম খাচ্ছি। আমি আসলে মানে যতই বাইরে প্রতিদিন বের হই না কেন, আমি না কেন যেন কিছু কিনে খাই না। আমার না এই অভ্যাসটা না কেন যেন নাই। বাট উচিত, খাওয়া উচিত। আপনার যেটা মন চায় সেটা খাবেন। আমার মতো সবাই না হন, এটাই আমি চাই। তো আমি আর তাপসির একটু ব্রেক নিয়ে আইসক্রিম খেয়ে নিলাম। তারপর এটা ছিল আমার এই ভ্লগের বেস্ট পার্ট। কারণ আমি যখন এখান থেকে হেঁটে যাচ্ছিলাম আইসক্রিম নিতে, তখন আমি তাফসীরকে বলতেছিলাম, "আমরা কিন্তু লাস্টে এই দোলনাটায় আমি বসবো, আমরা এই জায়গাটায় ঢুকবো কিন্তু।" তাই তাফসীর আর আমি আইসক্রিম খাওয়া শেষ করেই এই জায়গাটায় আসলাম। অ্যান্ড এই জায়গায় আমি মানে এই জায়গায় এসে আমার মনে হইতেছে আমি আমার ছোটবেলার স্কুল লাইফে ফেরত চলে গেছি। আজকের আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিদায় নিয়ে